এই মার্কিন বাণিজ্য চুক্তি বাস্তবায়নের দিকে হাঁটছে। সেই চুক্তির ফলে বাংলাদেশ একটা গভীর সংকটের মুখে পতিত হবে। আমরা যদি এই চুক্তির দিকে তাকাই, আমরা তার প্রতিটি লাইনে লাইনে দেখতে পাবো যে এই চুক্তি কোনো প্রকার বাণিজ্যিক চুক্তি না। এই চুক্তি কোনো দুইটা দেশের মধ্যে যে লাভজনক যে ব্যবসা, সেই ব্যবসার কোনো চুক্তি না। এই চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রির চুক্তি। এই চুক্তির মাধ্যমে আমাদের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছিল ওই অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই একই ধারা অব্যাহত রাখছে বর্তমান বিএনপি সরকার, যাদের কাছে বাংলাদেশের সার্বভৌমত্বের কোনো মূল্য নাই, যারা যখন ইচ্ছা তখন দেশ থেকে পালাতে পারে। এই ধরনের ব্যক্তিরা যখন হচ্ছে দেশ পরিচালনা করছে, তখন আসলে আমাদের দেশের সাধারণ যে নাগরিক, তারা আসলে হুমকির মুখে পড়ে। আমরা দেখতে পাই এই চুক্তির ফলে আমাদের কৃষি খাত ধ্বংসের মুখে পড়তে যাচ্ছে, মৎস্য খাত ধ্বংসের মুখে পড়তে যাচ্ছে, আমাদের ঔষধ শিল্প একটা গভীর খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। আমরা বলতে চাই, এই চুক্তির বিনিময়ে যারা নিজেদের ক্ষমতাকে সুসংহত করার পথ বেছে নিয়েছেন, তারা ক্ষমতাকে সুসংহত করতে পারবে না। জনগণকে বিপদের মুখে ফেলে, জনগণকে হুমকির মুখে ফেলে দিয়ে যারা এই চুক্তির মাধ্যমে নিজেদের আখের গুছাতে চায়, তাদের উদ্দেশ্যে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, শেখ হাসিনাও টিকে নাই। ফলে আপনারা যদি মনে করেন আমেরিকার কাছে নিজেদের দেশকে বন্ধক দেওয়ার মাধ্যমে নিজেদের ক্ষমতা ধরে রাখবেন, তাহলে ভুল করছেন। এই দেশবাসী কখনোই লড়াই ছাড়া কোনো কিছু সহজে হাতছাড়া করে নাই। আমরা বিগত সময়ে 15 বছর লড়াই করেছিলাম হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে। ঠিক একই সময়ে আমরা এখন এসে দেখেছি যে এই সরকার যে সার্বভৌমত্ব বিক্রির চুক্তি করেছে, সেই চুক্তি নিয়ে সত্যিকার অর্থে কোন দর কষাকষিও করে নাই আমেরিকার সাথে। তারা নিজেরা বাধ্য হয়ে নিজেরা গিয়ে এই চুক্তি বাস্তবায়ন করছে, যেখানে যা বারবার বলা হচ্ছিল রেসিপ্রোকাল ট্যারিফ, সেই রেসিপ্রোকাল ট্যারিফ আমেরিকার আদালত নিজেই বাতিল করে দিয়েছিল, কিন্তু বাংলাদেশ সরকার তার চুক্তি বাতিলের দিকে কোনো আগায় নাই। ফলে আজকে যদি এই চুক্তি বাস্তবায়ন হয়, এই চুক্তি যদি কার্যকর হয়, তাহলে এই দেশের জনগণ কোন অংশে এই সরকারকে ছেড়ে কথা বলবে না। আমরা যে কোনো মূল্যে এই চুক্তি থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসার যে লড়াই, সেই লড়াইয়ে সর্বাত্মক লড়াই চালিয়ে যাব। এবং আজকের যে বিক্ষোভ, সেই বিক্ষোভটা আমাদের একটু সামান্য প্রতিক্রিয়া মাত্র। আমরা লম্বা সময় ধরে ধারাবাহিকভাবে এই চুক্তি বাতিলের জন্য আন্দোলন করছি, আগামী দিনে আরো সর্বাত্মক আন্দোলন করব।